অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিনের একটা ছিল যে এখানে একটা এমন ব্যবস্থা করে দেব যাতে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্ট আছেন, হাঁটতে টাটতে কষ্ট হয়, ভর্তি নেই বা ভর্তি আছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো আরেকটা আউটডোরে দেখাতে হবে অথবা কোনো একটা ইনভেস্টিগেশনের জন্য যেতে হবে, আসতে হবে। তো এত দূরে আসা যাওয়া অনেকের পক্ষে কষ্ট হয়, বিশেষ করে খুব রোদের সময়ে বা বৃষ্টির সময়ে কষ্ট হয়। তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছিলাম। তো এই খবরটা যখন মাননীয় সাংসদ রাজ্যসভার শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় জানলেন, একদিন কথায় উনি আমাকে বললেন যে আরে আমি তো দিতে পারি, আমি আপনাদেরকে দেব। তো যথারীতি উনি ডিএম স্যারকে বললেন, ওনাদের যে এমপি লেড ফান্ড, তো সেই ফান্ডে ডিএম স্যার আমাকে ফোন করলেন যে এমন আমরা করতে পারি। তো অ্যাকর্ডিংলি আমি রিকুইজিশন পাঠালাম, ওনারা দিলেন, আপনারাও ছিলেন, উদ্বোধন হলো। এখন প্রশ্ন হলো, এই গাড়িটার জন্য আমরা ড্রাইভার নিলাম, দুটো গাড়ি আমাদের সুন্দর ভালো সার্ভিসই দিচ্ছিল। তারপর হঠাৎ করে দুটো গাড়ি বসে গেল। এবার আমরা ডিএম অফিসে যোগাযোগ করলাম, তারপরে গুয়াহাটি থেকে আসা গাড়ি দুটো, গুয়াহাটি যেখান থেকে এসেছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হলো। আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার গিরিয়ন মলসুম, টিসিএস অফিসার, উনি সব জায়গায় যোগাযোগ করেছেন। আমি ওনাকে বললাম যে আপনি একটু দেখুন এটা কীভাবে কী করা যায়। যোগাযোগ করেছে, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা হচ্ছে না। তো এবার যে আরকেএস গভর্নিং বডি মিটিং ছিল 25 তারিখ, সেখানেও আমি এটা তুলে এবার ডিসিশন হলো। আর লোকালিও আমরা কয়েকজনকে দেখেছি, যে ড্রাইভার দুজন আছে, ওদেরকেও আমরা বলেছিলাম যে আপনারাও দেখুন, দেখে কোথাও যদি কোনো মেকানিক্স ঠিক করতে পারে, সিম্পল কোনো ইস্যু হয়তো হবে, নতুন গাড়ি বেশি দিন তো হয়নি, এটা দেখে ঠিক করতে পারলে ঠিক করে দিক। আর কোম্পানিতে তো অ্যাকচুয়ালি দুটো গাড়ির জন্য কোম্পানি থেকে ওরা এমনই বলেছে যে মাত্র দুটো গাড়ি আমরা কী করবো, আর এগুলি পাঠানো তো মুশকিল, পাঠাতে গেলে তো দেখা যাবে খরচা হবে প্রচুর। তো যাই হোক, তো এখন পরে ডিসিশন হলো যে আমরা লোকালি এখানে সবাই যারা মেকানিক্স যারা করছে বিভিন্ন গ্যারেজগুলি, ওনাদের সঙ্গে যোগাযোগ করে এটাকে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা এখন দেখছি। কিন্তু বেসিক্যালি যাদের থেকে আনা হয়েছে এরা তো কোনো কিছু অ্যাকশান নিচ্ছে না, এটা হলো ব্যাপার। হ্যাঁ, অনেক দিন ধরে বন্ধ, আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, দুটো গাড়ি বন্ধ। কবে নাগাদ এই পরিষেবা আবার পুনরায় চালু হবে? না, আমার ব্যক্তিগত অভিমত, খুব বেশি কোনো টেকনিক্যাল ডিফল্ট যদি না হয়, এটা ঠিক হলেই সঙ্গে সঙ্গে আমরা করে দেব। কারণ এটা হওয়ারও কথা নয়, গাড়ি তো এখনও 1 বছরও পুরোপুরি হয়নি। না, ড্রাইভারগুলি আমরা একটা ডিসিশন আরকেএস গভর্নিং বোর্ডে নিয়েছে যে ওরা এখন আমাদের অন্য যে গাড়িগুলি আছে, মানে হসপিটালের অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়িগুলি, ওদের সার্ভিসটা আমরা ওখানে ইউটিলাইজ করছি, ওখানে ওই গাড়িগুলিতে তারা কাজ করছেন আর কি।